হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে পার্সেন্টেজ বের করবেন। অর্থাৎ আপনারা অনেকেই জানেন যে আমরা যে বিভিন্নভাবে মার্কেটিং জব করি বা বিভিন্ন অফিসে কাজ করি, সেখানে আমাদের অনেক সময় এমন সমস্যার সম্মুখীন হতে হয় যে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের পার্সেন্টেজ বের করতে হয়। তো আমরা এটা কিভাবে বের করব? তো চলুন শুরু করা যাক। তো তার আগে বলতে চাই, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটি বেল বাটন চেপে রাখবেন যাতে আপনারা সব সময় আপডেটটা পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো দেখেন, এখানে আপনাদের সুবিধার্থে আমি একটা ডেমো শিট তৈরি করে রাখছি। এটা হচ্ছে একটা ডিসকাউন্ট শিট। অর্থাৎ আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 5 জন লোক আছে। এই 5 জনের তারা কত করে সেল করছে সেই সেলের একটা অ্যামাউন্ট দেওয়া আছে এবং বলা আছে যে তারা যা সেল করছে তা থেকে 5% কমিশন পাবে। তো এই 5%, 60,000 টাকার 5% কমিশন কত? 3,000। 80,000 টাকার 5% কত? 4,000। 15,000 টাকার 5% কত? 750 টাকা। তো এটা আসলে কিভাবে বের করতে হয়, তো এটা আমরা দেখব। তো দেখেন, আমরা এখানে একটু আপনাদেরকে দেখাই। এখানে 60,000 আছে। এখানে যদি আমি 70,000 লিখি, দেখেন আমি এখানে 70,000 লিখলাম। এখন যদি আমি বাইরে ক্লিক করি, সাথে সাথে দেখবেন এখানে আমার ফিগারটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমি ক্লিক করলাম, দেখেন এখানে অটোমেটিক্যালি 3,500 টাকা হয়ে গিয়েছে। তো এটা কিভাবে করা যায়, তো এটা আমরা আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো যেহেতু এটা একটা ডেমো শিট, তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা নতুন শিট এখানে ওপেন করলাম। দেখেন আমি এখানে আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে আপনাদেরকে দেখাবো। তো আমি এটা আপনার প্রথম থেকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা এটা তৈরি করবেন। প্রথমে আমি দিলাম সিরিয়াল, পরে দিলাম নেম, এখানে দিলাম যে সেল অ্যামাউন্ট, এখানে দিলাম কমিশন, এখানে দিলাম অ্যামাউন্ট। অর্থাৎ এখানে একজন সিরিয়াল নাম্বার থাকবে। এখানে 1 2, আমি এখানে 3টা দেখাচ্ছি আপনার। এখানে 3 জন ব্যক্তিকে দেখাবো। আমি এই লেখাটা এখান থেকে আপনাদের মাঝ বরাবর নিয়ে যাই। যেহেতু এটা একটা হেডিং, আমি হেডিংটা একটু বড় করে দেব এবং বোল্ড আকারে দিব। তো আমার নামের ঘরটা একটু বড় লাগবে, আমার সেলের ঘরটাও একটু বড় লাগবে, কমিশনটাও থাকবে, অ্যামাউন্টটা থাকবে। তো আমি যদি এটা এখন একটু এখান থেকে আমি বক্স করে নিই আপনাদের বোঝার সুবিধার্থে। দেখেন এখানে আমি নাম লিখলাম যে আমার প্রথম যে লোক আছে তার নাম রায়হান, এখানে দ্বিতীয় যে লোক আছে তার নাম ফারুক, তৃতীয় যে আছে তার নাম ইমরান। তো আমরা ধরি যে আমাদের এখানে যে রায়হান আছে সে এখানে সেল করছে 40,000 টাকা এবং যে ফারুক আছে সে সেল করছে 70,000 টাকা এবং যে ইমরান আছে সে সেল করছে মাত্র 15,000 টাকা। তো দেখেন এখানে আমি যদি কমিশন দিই, আমি নির্দিষ্ট একটা অ্যামাউন্ট এখান থেকে আপনাদেরকে কমিশন করে দেখাবো। তা আমরা সাপোজ ভাবলাম যে 5% কমিশন আমি দেখাবো। অর্থাৎ যে ক্লায়েন্ট যতই আমার সেল করুক না কেন সে 5% করে এখান থেকে বোনাস পাবে বা কমিশন পাবে। তো দেখেন এখান থেকে যদি 5% যদি সে পায় তাহলে 40,000 টাকার 5% কত পাই সেটা আমরা এখানে বের করব। তো আমরা যদি এখানে বের করতে চাই, আমরা এখানে আমাদের একটা সূত্র ব্যবহার করতে হবে, সামের সূত্র। তো আমি এখানে লিখলাম সাম, লিখে আমি ব্র্যাকেট দিলাম। এখন দেখেন কি আছে, নাম্বার 1। আমি যেহেতু এই অ্যামাউন্ট থেকে, এটা তো সেল অ্যামাউন্ট, এই অ্যামাউন্ট থেকে আমি 5% বের করব, সেহেতু আমি এই টোটাল অ্যামাউন্টটা এখানে সিলেক্ট করলাম। তারপরে দিলাম ভাগ, এটা সিলেক্ট করে দিলাম ভাগ। ভাগ কত? 100 ইন্টু 5%। এটা আমরা কেন দিলাম আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। আমি যদি এখন বাইরে ক্লিক করি, দেখেন অটোমেটিক্যালি 2,000 টাকা চলে আসছে। আমি এটা কেন লিখলাম আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন আমরা ক্যালকুলেটারে আমরা সাধারণত কমিশন পার্সেন্টেজ কিভাবে হিসাব করি। আমরা যদি এখানে দেখতে চাই যে আমরা 1,000 টাকার যদি পার্সেন্টেজ চাই, তাহলে 1,000 টাকার 1% কত দেখি আমি দেখাই। 1,000 টাকা, সাপোজ আমি 1,000 লিখলাম, ভাগ 100 সমান এত, গুণ যদি আমি 2% চাই এখানে 2 দিব। তাহলে দেখেন 1,000 টাকার 2% হচ্ছে 20 টাকা। আমি যদি 40,000 টাকার 5% চাই তাহলে কত হবে, দেখেন আমি এখানে ক্যালকুলেটারে দেখাই যে 40,000 টাকা ভাগ 100, এটা হচ্ছে আমাদের সূত্র। 40,000 ভাগ 100 সমান দিয়ে যত আসে ইন্টু কত পার্সেন্ট চাই, 5% দিলাম 5।
সরি এখানে পাস হয়নি, আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। 40,000 ভাগ 100 সমান এত ইন্টু 5% আমরা চাচ্ছি। দেখেন 2000 টাকা চলে আসছে। তো ঠিক এভাবে এই জিনিসটা আমরা যদি এক্সেলে করতে চাই তাহলে আমাদের সেমভাবে সূত্রটা বসাইতে হবে। আমি সাম লেখার পরে আমার টোটাল অ্যামাউন্ট ভাগ 100 ইন্টু কত পার্সেন্ট দিতে চাই সেই পার্সেন্টটা সিলেক্ট করব। করার পরে যদি ইন্টার প্রেস করি অটোমেটিক্যালি আমার দেখেন অ্যামাউন্টটা চলে আসছে। এখন যদি আমি মাউস পয়েন্টার ধরে নিচের দিকে ড্র্যাগ করি দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমার এইগুলার পার্সেন্টেজ এখানে চলে আসছে। তো এখন দেখেন, এখন প্রশ্ন হতে পারে আমি যদি এখানে চেঞ্জ করি তাহলে আমার ফিগার চেঞ্জ হবে কিনা। দেখেন আমি যদি এখানে সাপোজ আমি 2000 টাকা লিখি, সাপোজ আমি 2000 টাকা লিখলাম, তাহলে 2000 টাকার 5% দেখেন 100 টাকা। আপনি যদি 1 লক্ষ টাকায় দেখেন এটা হচ্ছে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকার 5% হচ্ছে 5000 টাকা। আমি প্রথমে এখানে 10 লক্ষ লিখে ফেলছিলাম, দেখেন 10 লক্ষ দিলে 50,000 টাকা। তো খুব এইভাবে খুব সহজে আপনারা চাইলে যে কোনো অ্যামাউন্টকে কমিশন আকারে পার্সেন্টেজ আপনারা বের করতে পারবেন। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। আর যদি ভিডিওটি বুঝতে পারেন বা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।